প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং। এই সি প্রোগ্রামিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম, যেটি পরীক্ষাতে প্রায় এসে থাকে, সেই প্রোগ্রামটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এবং সেই প্রোগ্রামটি হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার। এই প্রোগ্রামটি আমরা ফর লুপ ব্যবহার করে তৈরি করতে পারি। তো চলো আমরা এই ফর লুপ ব্যবহার করে কি করে এই প্রোগ্রামটা তৈরি করা যায়। তো এখন আমরা দেখব যে কিভাবে সি প্রোগ্রামের মাধ্যমে এই যে ফর লুপ ব্যবহার করে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস এন স্কোয়ার ধারাটির যোগফল নির্ণয় করা যায়। তো আমরা সর্বপ্রথম এই যে এইটি তোমাদেরকে দেখাচ্ছি যে এটি কিভাবে আমরা তৈরি করলাম, অর্থাৎ এখন আমি তোমাদেরকে এই প্রোগ্রামটি লিখে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তো আমরা এটিকে সরিয়ে দিই। তো দেখো, এখন আমরা লিখবো কি, যে কিভাবে এই প্রোগ্রামটা, সর্বপ্রথম একটা পেজ ওপেন করলাম আমরা। সেই পেজ ওপেন করে এখন আমরা এই পেজটাকে সেভ করব। হ্যাঁ, তো পেজটাকে সেভ করলাম। তো পেজটাকে সেভ করব কোথায়? যে কোনো এক জায়গাতে আমরা সেভ করি পেজটাকে। এই যে সি প্রোগ্রামে গিয়ে ধরো রানা আইসিটি, এইখানে আমি সেভ করলাম। তো এইখানে গিয়ে আমরা একটু লিখে দেই যে নতুন একটা ফাইল তৈরি করি। নতুন একটা ফাইলে আমরা লিখবো 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার 2 স্কোয়ার তো হয় না, তো আমরা জাস্ট স্কোয়ার লিখি, যে স্কোয়ার প্রোগ্রাম, স্কোয়ার স্কোয়ার লিখলাম। এরপরে এইখানে আমরা এই প্রোগ্রামটাকে সেভ করব। ঠিক আছে, এখন এই স্কোয়ার, এই তো। এইবার দেখো যে এইখানে কালারটাকে চেঞ্জ হয়ে গেল, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম তো তোমরা জানো কি লিখবো, হ্যাশ হ্যাশ ইনক্লুড তারপরে stdio.h। এরপরে আমরা লিখবো ইন্টিজার মেইন। তোমরা তো জানো যে ইন্টিজার মেইন, যদি এটা মেইন ফাংশন, এটা না হলে প্রোগ্রামটা রান করবে না। ইন্টিজার মেইন ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের শুরু। হুম, সেকেন্ড ব্র্যাকেটের শুরু। সর্বপ্রথম উই ওয়ান্ট টু ডিক্লেয়ার ভেরিয়েবল। আমাদের সর্বপ্রথম ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো ভেরিয়েবল আমরা নিলাম একটা ইন্টিজার, একটা নিলাম হচ্ছে আই, এটা হচ্ছে আই এর শুরুর মান। একটা নিলাম আমরা সাম। ঠিক আছে, সাম সমান সমান 0 আমরা এখানে ডিক্লেয়ার করে দিতে পারি, সাম। আর একটা নিলাম হচ্ছে এন। আমরা তিনটা ভেরিয়েবল নিলাম। এখন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এন এর মানটা, অর্থাৎ এন এর মানটা কল করার সুযোগ দিতে হবে কাকে? এন এর মানটা প্রবেশ করানোর সুযোগ দিতে হবে কাকে? ইউজারকে। অর্থাৎ আমরা যত পর্যন্ত সংখ্যাগুলো যোগ করতে চাই, বা দেখা যাচ্ছে যে আমরা 10 পর্যন্ত, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এভাবে 10 স্কোয়ার পর্যন্ত যোগ করতে চাই, তাহলে 10 এর মান, হচ্ছে লাস্ট ভ্যালু, অর্থাৎ এন এর মান, এই এন এর মানটা দিতে হবে। কে দিবে? ইউজার দিবে। তো সর্বপ্রথম আমরা যেটা লিখবো সেটা হচ্ছে প্রিন্টএফ। হ্যাঁ, প্রিন্টএফ এর মাধ্যমে লিখলাম প্রিন্টএফ, তারপরে লিখতে হবে ডাবল কোটেশন। ডাবল কোটেশনের মধ্যে এখানে লিখবো এন্টার লাস্ট নাম্বার। এই যে এন্টার লাস্ট নাম্বার। আচ্ছা, এন্টার লাস্ট নাম্বার, এবার সেমিকোলন দিলাম। এন্টার লাস্ট নাম্বার সেমিকোলন। এখন এই যে লাস্ট নাম্বার ইউজার দেবে, সেই ইউজারের নাম্বারটা কি করতে হবে? রিসিভ করতে হবে। রিসিভ করার জন্য আমাদের দিতে হবে স্ক্যানের। তারপরে এখানে দিব ডাবল কোটেশনের মধ্যে আমরা এখানে লিখবো %d। এবং স্ক্যানের মাধ্যমে নিয়ে রাখবে কোথায়? ঠিকানাটা দিয়ে দিতে হবে অ্যান্ড এন তে রাখলো। তাহলে দেখো আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম আই, তারপরে সাম সমান সমান 0 আর এন এর মান। এখানে স্ক্যানএফ লিখলাম কি, %d। এবং এই নাম্বারটা, যেই নাম্বারটা ইউজার নেবে সেই নাম্বারটা নিয়ে রাখবে কোথায়? অ্যান্ড এতে রাখবে। আচ্ছা, রেখে দিল। এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ফরের ব্যবহার। ফরের ব্যবহারটা দিতে হবে। তাহলে আমরা দিব ফর দিয়ে আই সমান সমান দিব 1। আই সমান সমান 1 মানে ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, এই আই এর মান শুরুতে হবে 1, কারণ আমরা 1 2 3 4 এইভাবে যাব। তো আই সমান সমান 1। এরপরে আই লেস দেন অর ইকুয়াল টু এন। আই লেস দেন অর ইকুয়াল টু এন। তারপরে আমরা দিলাম আই প্লাস প্লাস। এই যে আই প্লাস প্লাস দিলাম, অর্থাৎ আই ইকুয়াল টু আই প্লাস 1 এবং আই প্লাস প্লাস একই কথা। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এই সেমিকলন দিব, সরি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই যে ফাংশন, এই ফাংশনের মধ্যে যখনই এই কন্ডিশন সত্য হবে তখন এই লুপটা এর মধ্যে ঢুকে যাবে। তাহলে এখানে আমরা লিখব সাম
সাম ইজ ইকাল টু সাম প্লাস আই। যদি আমরা সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই লিখি তাহলে এই সিরিজের যোগ করবে, কিন্তু এখন আমরা যখন লিখবো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইনটু আই, ইনটু আই, সেক্ষেত্রে প্রোগ্রাম কি করবে, সেক্ষেত্রে প্রোগ্রাম যেটি করবে সেটা হচ্ছে প্রথমে আই এর সাথে আই গুণ করবে, গুণ করে তারপরে সামের সাথে যোগ করবে। তাহলে ওয়ান স্কোয়ার, ওয়ান এর সাথে ওয়ান গুণ করে ওয়ান স্কোয়ার, ওয়ান স্কোয়ার তারপরে সামের সাথে যোগ হবে। তারপরে টু এর সাথে টু গুণ করে টু স্কোয়ার তারপরে সামের সাথে যোগ হবে। তারপর থ্রি এর সাথে গুণ করে থ্রি স্কোয়ার তারপরে সামের সাথে গুণ হবে। অর্থাৎ এইভাবে আমাদের এই যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইনটু আই এই কথাটা লিখতে হবে। এখন যখনই প্রোগ্রামটা মিথ্যা হয়ে যাবে তখন সাথে সাথে কি করবে, প্রিন্ট করবে। কি প্রিন্ট করবে, আমরা লিখে দিই প্রিন্ট এফ দিয়ে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখবো, কি লিখবো, রেজাল্ট, রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি। কি পার্সেন্টেজ ডি, এখানে কিসের মান দেখাবে, সামের মান দেখাবে। ঠিক আছে, সামের মান দেখালো। এরপর আমরা লিখবো রিটার্ন জিরো, এরপরে রিটার্ন জিরো। ঠিক আছে, এই তো আমরা দেখো প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছি যে হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, তারপরে ইন্টেজার মেইন, এরপরে ইন্টেজার আই সাম সমান সমান জিরো, তারপরে এন, হ্যাঁ, এরপরে প্রিন্ট এফ এন্টার লাস্ট নাম্বার, অর্থাৎ লাস্ট মানে এন এর মানটা দেবে, এবং এন এর মানটা কোথায় রাখবো, এন এ রাখবো। এরপরে তারপরে ফর দিয়ে আমরা দিলে আই সমান সমান ওয়ান, আই লেস দেন অর ইকুয়াল টু এন আই প্লাস প্লাস, অর্থাৎ প্রথমত আই এর মান হচ্ছে ওয়ান, ওয়ান হিসেবে শুরু হবে। তারপরে আই যতক্ষণ পর্যন্ত এন এর চেয়ে ছোট ততক্ষণ পর্যন্ত কি করবে, এই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই, এইটা এই কাজটা করবে, ফাংশনটা করবে। তারপরে সাথে সাথে আই এর সাথে আবার এক যোগ করবে। এরপরে যখনই এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ আমি যদি আই এর মান এন এর মান যদি 10 দেই, তাহলে আই এর মান যখন 11 তে চলে যাবে তখন এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, কারণ 11 10 এর চেয়ে ছোট হবে। তখন এই সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইন্টু আই না করে তখন এইখানে সাথে সাথে বলবে যে এই পর্যন্ত যতটুকু সামের যোগ হয়েছে ততটুকু রেজাল্ট হিসেবে দেখাতে। হ্যাঁ, তো আমরা এটাকে টেস্ট করে দেখি। প্রিয় শিক্ষার্থী, এখন দেখো যে এটাকে যদি আমরা টেস্ট করি তাহলে কি আসে, যে এখানে বিল্ড এন্ড রান দিলাম, হ্যাঁ, বিল্ড এন্ড রান দিয়ে দেখো আমি যদি এখানে 10 দেই তাহলে দেখো 10 পর্যন্ত 385, অর্থাৎ ওয়ান স্কোয়ার, টু স্কোয়ার, থ্রি স্কোয়ার, তারপরে এই ফোর স্কোয়ার, এইভাবে রেজাল্ট হচ্ছে কত, 385। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আজ এ পর্যন্তই, ভালো থেকো সবাই।